ব্যাটারি উল্টো কানেক্ট করলে সার্কিট নষ্ট হয়ে যায়, কিন্তু এই ছোট সার্কিট আগেই ওয়ার্নিং দেয় এবং সার্কিটকে প্রোটেক্ট করে। চলো দেখে নিই এটা কীভাবে কাজ করে। আমরা যখন ব্যাটারির কারেক্ট পোলারিটি কানেক্ট করি সার্কিটে, তখন সার্কিট প্রপারলি ওয়ার্ক করে। দ্যাট মিনস ব্যাটারি পজিটিভের সঙ্গে সার্কিটের পজিটিভ অ্যান্ড ব্যাটারি নেগেটিভের সঙ্গে সার্কিটের নেগেটিভ। দেখো আমি তাই করেছি, এখন অডিনো প্রপারলি ওয়ার্কিং করছে, অডিনো অন হয়েছে। বাট আমরা ভুল করে কখনো কখনো এটা পোলারিটি চেঞ্জ করে ফেলি। দ্যাট মিনস ব্যাটারি পজিটিভের সঙ্গে সার্কিটের গ্রাউন্ড অ্যান্ড ব্যাটারি নেগেটিভের সঙ্গে সার্কিটের পজিটিভ। এটা করলে অনেক সময় আমাদের সার্কিট বার্ন হয়ে যায়। বাট আমাদের এই ছোটো সার্কিটটা আগে থেকে ওয়ার্নিং দিচ্ছে এবং অর্ডিনোর মধ্যে কারেন্ট ফ্লো বন্ধ করে দিয়েছে। এখন আমরা দেখব এই সার্কিট কীভাবে ওয়ার্ক করে। এই সার্কিটে আমরা ইউজ করেছি দুটো 1N4007 ডায়োড D1 D2, 1K রেজিস্টার, এলইডি, বাজার অ্যান্ড 9 ভোল্টের ব্যাটারি। অর্ডিনো হলো আমাদের মেন সার্কিট, যেটাকে আমরা প্রোটেক্ট করব যদি আমরা ভুল করে ব্যাটারির পজিটিভ নেগেটিভ উল্টো করে দিই। এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে অর্ডিনোর ভিইন, গ্রাউন্ডের সঙ্গে অর্ডিনোর গ্রাউন্ড কানেক্ট করলে অর্ডিনো প্রপারলি ওয়ার্কিং করবে। কেন ওয়ার্কিং করবে? এখানে যখন আমরা কারেন্ট কানেক্টিভিটি করব তখন দেখো এখানে ভোল্টেজ ফ্লো হবে, এখানে ভোল্টেজ আসবে, ভোল্টেজ আসার পর এখানে জাংশন পাথ পাবে, D1 D2 এর জাংশন পাথ এটা। এখানে D1 ফরওয়ার্ড ব্যাস হবে, D2 রিভার্স ব্যাস হবে। কারণ আমরা জানি ডায়োডের অ্যানোডে পজিটিভ ভোল্টেজ এবং ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ দিলে তখন সেই ডায়োড হয় ফরওয়ার্ড বায়াস। সেক্ষেত্রে D1 ফরওয়ার্ড বায়াস এবং D2 দেখো এখানে ক্যাথোড আছে, ক্যাথোডে যদি আমরা পজিটিভ ভোল্টেজ দিই তাহলে সেই ডায়োড তখন হয়ে যায় রিভার্স বায়াস। তার জন্য এটা হলো রিভার্স বায়াস। তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারলো না, কারেন্ট তখন এটার মধ্যে ফ্লো হলো এবং অর্ডিনোকে প্রপারলি ও ভোল্টেজ সাপ্লাই দিল। তাহলে কী হলো, আমরা যখন এখানে পজিটিভ দিলাম এখানে নেগেটিভ দিলাম তখন অর্ডিনো প্রপারলি ওয়ার্ক করলো। বাট আমরা যদি ভুল করে ব্যাটারি কানেক্টিভিটি উল্টো করে বসি, দ্যাট মিনস এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কী হবে? এখানে এখন আমাদের এই টার্মিনালটা হয়ে গেছে নেগেটিভ, ভুল করে আমরা কানেক্টিভিটি উল্টো করে দিয়েছি। তাহলে কী হবে? এখানে নেগেটিভ ভোল্টেজ আসবে, নেগেটিভ ভোল্টেজ হলে কী হবে? এই ডায়োডটা তখন রিভার্স ব্যাস হবে, অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ হলে এই ডায়োডটা রিভার্স ব্যাস হবে। তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো হতে পারবে না, অর্ডিনো সেফ থাকবে, অর্ডিনোর মধ্যে কোনো রকম ভোল্টেজ সাপ্লাই হবে না। এখন এই টার্মিনালটা যেহেতু আমরা পজিটিভ করেছি ভুল করে, তাহলে কী হবে? এখানে ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ আসবে, পজিটিভ ভোল্টেজ আছে এখানে জাংশন পাথ পাবে। দেখো তখন ভোল্টেজ এটার মধ্যে ফ্লো হবে। কেন কি? এখানে দেখো এই যে ডায়োডটা আছে, এলইডি আছে, এটার এটা অ্যানোড আছে এবং এটারও অ্যানোড আছে। তাহলে কি এই ডায়োড যখন ফরওয়ার্ড ব্যাস হলো এর মধ্যে দিয়ে ভোল্টেজ ফ্লো হলো এবং সেই ভোল্টেজটা এই দিক দিয়ে হয়ে এইদিকে হয়ে গ্রাউন্ডে রিটার্ন হলো। এখন তোমাদের কোয়েশ্চেন হবে যে আমরা তো অর্ডিনোর গ্রাউন্ডে পজিটিভ ভোল্টেজ দিয়েছি, তাহলে কেন অর্ডিনোর ড্যামেজ হচ্ছে না? এখানে ড্যামেজ না হওয়ার একটাই কারণ, পজিটিভ ভোল্টেজ দিয়েছো ঠিক আছে, কিন্তু এই ভোল্টেজটা গ্রাউন্ড হওয়ার কোনো পাথ নেই। ভোল্টেজটা এখানে গিয়ে কিন্তু এখানে ব্লক হচ্ছে, কারণ অর্ডিনোর মধ্যে দিয়ে এটার যে ফ্লো হবে তার কোনো পাথ নেই। দেখো এখানে পজিটিভ ভোল্টেজ দিয়েছো, এটা কিন্তু এই ডায়োডটা তখন কিন্তু রিভার্স ব্যাস হয়ে গেছে। তুমি যেখানে পজিটিভ ভোল্টেজ দাও এই ডায়োড তখন হয়ে যাবে রিভার্স ব্যাস। তার মানে এই ডায়োডটা তখন আর কারেন্ট ফ্লো হতে দেবে না। তার মানে কি তুমি এখানে গ্রাউন্ডে পজিটিভ ভোল্টেজ দিয়েছো ঠিক আছে, কিন্তু এটা এখানে কি ব্লক হয়েছে, এখান থেকে আর ফ্লো হওয়ার আর রাস্তা নেই ওর। তার জন্য অর্ডিনোর মধ্যে তখন কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্ডিনো সেফ থাকবে এবং আমাদের এলইডি এবং বাজারগুলো হবে। ডায়াগ্রাম অনুযায়ী আমি ব্রেডবোর্ডের মধ্যে দুটো IN4007 একটা রেজিস্টার, এলইডি এবং বাজার মাউন্ট করেছি। অ্যান্ড আমি এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি, একটা অর্ডিনো নিয়েছি। এখন আমরা ব্যাটারি পজিটিভের সঙ্গে সার্কিটের পজিটিভ কানেক্ট করছি অ্যান্ড ব্যাটারির নেগেটিভের সঙ্গে সার্কিটের নেগেটিভ, মানে কারেক্ট পোলারিটি। আমি এখন ব্যাটারি নেগেটিভ সঙ্গে সার্কিটের নেগেটিভ, ব্যাটারি পজিটিভ সঙ্গে সার্কিটের পজিটিভ কানেক্ট করছি। দেখো এখন অর্ডিনো প্রপারলি ওয়ার্কিং করছে, কোনো রকম ওয়ার্নিং নেই, মানে বাজার এবং এলইডি আমাদের এখন অন হয়নি, ওয়ার্নিং নেই, প্রপারলি ওয়ার্ক করছে। এখন আমি যদি এটাকে রিভার্স পোলারিটি করি, ভুল করে যদি আমি এটাকে উল্টো করি কানেকশান, আমি এটাকে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে আমি সার্কিটের গ্রাউন্ড করছি অ্যান্ড ব্যাটারি নেগেটিভের সঙ্গে সার্কিটের পজিটিভ করছি। এখন ভুল কানেক্টিভিটি করেছি। দেখো এখন আমাদের কি হচ্ছে, অর্ডিনোর মধ্যে কোনো রকম ভোল্টেজ সাপ্লাই হয়নি, কেউ অর্ডিনো সেফ আছে এবং আমাদের বাজার এবং এলইডি ওয়ার্নিং দিচ্ছে। তখন এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের সাপ্লাই ভোল্টেজ ভুল হয়ে গেছে, পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আমরা আবার চেঞ্জ করে আবার ঠিক করি, এটাকে আমরা আবার পজিটিভ করছি, পজিটিভের সঙ্গে পজিটিভ করছি
অ্যান্ড নেগেটিভের সঙ্গে নেগেটিভ করছি। দেখো এখন আবার এলইডি ওয়ার্কিং করছে, তার মানে এলইডি কিন্তু আমাদের এখন অর্ডিনো আবার ওয়ার্কিং করছে। তার মানে আমরা যখন ভুল কানেক্টিভিটি করছিলাম তখন কিন্তু আমাদের অর্ডিনো ড্যামেজ হয়নি, অর্ডিনো ঠিক আছে। যখন আমরা ফের আবার ঠিক কানেক্টিভিটি করলাম তখন অর্ডিনো আবার প্রপারলি ওয়ার্কিং করছে। এই টাইপের ইলেকট্রনিক্স প্রজেক্ট যদি কাজে লাগে চ্যানেলটা ফলো করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।